সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হেড লসের ব্যাপারে। একটা ফ্লুইড ফ্লো করছে, ফ্লুইড কখনো আইডিয়াল হয় না, কিন্তু বার্ডলি বলে গেছেন আইডিয়াল। বাট বাট রিয়েল ফ্লুইডে সবসময় একটা এনার্জি লস হয়, সেটাকে আমরা হেড লস বলি। তো হেড লস কত রকমের হয়, কীভাবে সেটা বের করতে হয়, সেটা ফর্মুলা কী, ম্যাথস কীভাবে করতে হয়, তো সেই নিয়ে আজ আমরা কথা বলবো। তো বিনা স্কিপ করে ভিডিওটাকে গোটা দেখুন। আশা করি নতুন কিছু জিনিস শিখবেন এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। A fluid flow upward to downward, then the fluid loses its energy in term of height. That loss of energy in term of height is known as head loss. আমি লেখার জন্য টাইম দেবো, কেউ এখন লিখবেন না। তাহলে আমি কি লিখলাম? when a fluid flow upward to downward মানে উপর থেকে নিচে যখন ফ্লুইডটা ফ্লো করছে, তখন ফ্লুইড লুজ করছে। কাকে লুজ করছে? না, লুজ ইটস এনার্জি ইন টার্ম অফ হাইট। কেন হাইট? না, বার্নৌলিতে আমরা শিখেছি এনার্জিকে কীভাবে হাইটের মাধ্যমে প্রকাশ করা যায়। এখানে তিনটে হাইট ছিল। একটা হাইটকে প্রেশার হেড বলা হয়, একটাকে ডেটাম হেড বলা হয়, একটাকে ভেলোসিটি হেড বলা হয়। তো দ্যাট লস অফ এনার্জি ইন টার্ম অফ হাইট ইজ নোন অ্যাজ হেড লস। তার মানে ধরে নিন একটা পাইপ আছে, এইরকম একটা পাইপ আছে, ঠিক আছে? যদি এটা আমার ডেটাম লেভেল হয়, আর ডেটাম লেভেল থেকে যদি আমাদের দেখি যে এই পয়েন্টে এনার্জির যে হেড ছিল, দ্যাট ইজ দ্য H1, এই পয়েন্টে দেখা গেল যে টোটাল এনার্জি H2 যদি হয়ে থাকে, টোটাল এনার্জি যদি H1 হয়ে থাকে আর টোটাল এনার্জি যদি H2 হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি সেকশন 1 অ্যান্ড সেকশন 2 চেঞ্জ অফ এনার্জি লিখতে পারি H1 মাইনাস H2। তো এই H1 মাইনাস H2কে বলা হয় হেড লস। মানে H1 কি ছিল? H1 এইটা ছিল আগে, এখন H2 এইটা হয়ে গেছে। ডিফারেন্সটা কত হয়েছে? এই ডিফারেন্সটা হয়েছে কারণ ফ্লুইডকে এইটুকু মুভ করতে হয়েছে, তার জন্য ফ্লুইড এতটা খরচা করেছে তার এনার্জি। একে বলা হয় HL, সেটাকে বলা হয় হেড লস। আমি বললাম যে সেকশন 1 টোটাল এনার্জি হলো H1, সেকশন 2 টোটাল এনার্জি হলো H2। কীভাবে আসছে পরের ব্যাপার। তাহলে এই সেকশন 1 আর সেকশন 2-র মধ্যে এনার্জি ডিফারেন্স কত? ডেল্টা ই। সেটা সমান লিখতে পারি আমি টোটাল এনার্জি 1 মাইনাস টোটাল এনার্জি 2। আর টোটাল এনার্জি 1-এর ভ্যালু কত? H1। টোটাল এনার্জি 2-র ভ্যালু কত? H2। তার মানে আমি ছবিতে যদি প্রকাশ করি, এইটা হলো আমার H1-এর লেভেল, এইটা হলো H2-র লেভেল। তাহলে ফ্লুইড এই পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 আসতে সে তো আর এমনি আসেনি, তার আসতে শক্তি লেগেছে। তো সেই শক্তিটা লাগাতে তার এনার্জি লস হয়েছে। সেই এনার্জি লসটা কত? না, H1 মাইনাস H2, যেটাকে বলা হয় HL বলে বলা হয়। HL হলো হেড লস। এই ডিফারেন্সটা হলো সেই HL। H1 থেকে আমি H2 বাদ দিলাম, সেই ডিফারেন্সটা হলো HL। বোঝা গেছে? ইউনিট অফ হেড লস, দ্যাট HL ইকুয়াল টু SI-তে হবে মিটার আর CGS-এ কত হবে? সেন্টিমিটার। এটা লিখে নিন। তো ঠিক আছে, আমরা তো অনেক কিছু জানলাম যে হেড লস হয়। বেসিক্যালি হেড লসকে আমরা দুভাগে ভাগ করে থাকি।
হেড লসকে আমরা দুভাগে ভাগ করে থাকি। না, একটাকে বলা হয় মেজর হেড লস, আর আরেকটাকে বলা হয় মাইনর হেড লস। এই মেজর হেড লসটা কার জন্য হয়? না, মেজর হেড লসটা হয় ফ্রিকশনের জন্য। এই মেজর হেড লসটা হয় ফ্রিকশনের জন্য। আর এইগুলো হয় জেনারেলি যদি কখনো পাইপ এক্সপ্যান্ড করে, বা যদি কন্ট্রাক্ট করে, বা ধরে নিন কখনো হঠাৎ করে পাইপ বেঁকে গেল বা বেন্ড হয়েছে, বা পাইপে আপনি কোনো ফিটিংস লাগাচ্ছেন, বা যদি পাইপের মধ্যে কোনো কিছু এসে পড়ে অবস্ট্রাকশন, তো তার জন্য এই হেড লসগুলো হয়। এক্সপ্যান্ড মানে এইরকম জল যাচ্ছিল হঠাৎ পাইপটা আমাকে এক্সপ্যান্ড করে গেল। কন্ট্রাক্ট মানে ঠিক উল্টো, এরকম জল যাচ্ছে হঠাৎ পাইপটা এরকমভাবে কন্ট্রাক্ট করে গেল। বেন্ট মানে পাইপটা বেঁকে গেল। ফিটিংস মানে ধরুন পাইপ, দুটো পাইপের মধ্যে আপনি কিছু লাগাচ্ছেন, দ্যাট ইজ কল্ড ফিটিংস। অপশন তো জানেন। তো এই কটা কারণে 1 2 3 4 5, এই 5টা কারণে ফ্লুইডের মধ্যে কি হয় না মাইনর হেড লস হয়। আর ফ্রিকশনের জন্য ম্যাক্সিমাম হেড লসটা হয়। তাই ফ্রিকশনটা জন্য কি হেড লস হয়, তাই এর জন্য দুই ভদ্রলোক দুটো কথা বলে গেছিল, বা দুজন ফর্মুলা দিয়ে গেছিল। একটা বলা হয় ডার্সি ওয়েচব্যাচ ইকুয়েশন বা ফর্মুলা, আরেকটা বলা হয় চেজিস ফর্মুলা। তো আমরা এই সাবজেক্টে এই হেড লসগুলোকে নিয়েই পড়াশোনা করব, ঠিক আছে? তো আগে আপনারা এই হেড লসের টেবিলটা এঁকে নিন আগে। এবার আমরা এবার আমাদের ডিপ্লোমা সিলেবাসে বেসিক্যালি এই ফর্মুলাটা আছে, ডার্সি ওয়েচব্যাচ ইকুয়েশন, কিন্তু চেজিস ফর্মুলাটা আমাদের ডিপ্লোমাতে লাগে না, এটা লাগে বিটেকে। তো আমরা এখন এই ডার্সির ফর্মুলাটাই দেখবো আর কি, যে কীভাবে কী হয়। তো আমরা এখন দেখব ডার্সি ওয়েচব্যাচ ইকুয়েশন। তোমাদের সিলেবাসে লেখাই আছে যে ফর্মুলা ডিডাকশন করার দরকার নেই। তো সেই পার্সপেক্টিভ ভিউ থেকে আমি বলছি, ফর্মুলাটা বলছি। চয়ন আর একটা ফর্মুলা, HL ইকুয়াল টু 4F LV স্কোয়ার বাই 2GD। না, এখানে HLটা হলো হাইট, F হলো আপনার কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, F হলো আপনার কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, L হলো লেন্থ অফ পাইপ, V ইকুয়াল টু ভেলোসিটি, G ইকুয়াল টু আপনাদের হচ্ছে গ্র্যাভিটি, আর D ইকুয়াল টু ডায়া অফ পাইপ। এই হলো বেসিক্যালি ফর্মুলাটা। এবার বলতেই পারেন যে স্যার ফর্মুলা এলো কী করে? না, যখন কোনো ফ্লুইড সেটা ফ্লো করছে, কোথা থেকে ফ্লো করবে? না, ডেফিনেটলি একটা পাইপের থেকে সেটা ফ্লো করবে। যখনই কোনো একটা ফ্লুইড এই পাইপ থেকে ফ্লো করছে, সেই প্রত্যেকটা সেকশনে আমি দুখানা সেকশন যদি কনসিডার করি, এখানকার প্রেশার হেড P/ρg, এখানকার ভেলোসিটি হেড V²/2g, আর এখানকার ডেটা হেড H বা Z1 হোয়াট এভার।
এই তিনটের যোগফল সেটা সমান সমান এই সেকশনের পি বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই টু জি প্লাস প্লাস এইচ টু এর সাথে সমান হয়। কোন ক্ষেত্রে সমান হয় না, যদি ফ্লুইডটা থাকে আইডিয়াল। সবাই এগ্রি এর সাথে? সবাই এগ্রি তো? ঠিক বললাম না? হ্যাঁ। এবার যদি এটা আইডিয়াল ফ্লুইড না হয়ে কে হতো, রিয়েল ফ্লুইড যদি হতো, তাহলে কি হতো স্যার না, এখানে স্যার একটা হেড লস তৈরি হতো। তাহলে আমি ফর্মুলাটাকে এরকমভাবে লিখতে পারি যে স্যার পি ওয়ান বাই রো জি প্লাস ভি টু স্কোয়ার বাই টু জি প্লাস এইচ ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু পি টু বাই রো জি প্লাস ভি টু স্কোয়ার বাই টু জি প্লাস এইচ টু প্লাস এইচ এন। এই ফর্মুলা লিখতে পারতাম যদি এটা রিয়েল ফ্লুইড হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার পাইপটা ডেটামের সাথে প্যারালাল। তার মানে কি, ডেটাম হেড দুজনের সমান। তাহলে আমি এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু ইকুয়াল টু জিরো লিখতে পারি। নাম্বার টু, যে পাইপ দিয়ে ক্রস করছে সেই পাইপের ডায়ামিটারও সেম, তার মানে এখানকার ভেলোসিটিও সেম। তাহলে ভি ওয়ান স্কোয়ার বাই টু জি ভি টু স্কোয়ার বাই টু জি এরাও জিরো। তাহলে আমি লিখতে পারি যে হেড লস এইচ এল ইকুয়াল টু পি ওয়ান মাইনাস পি টু বাই রো জি। এটা কি লেখা যেতে পারে? সবাই একটু কাইন্ডলি আমাকে জানান, এটা কি লেখা যেতে পারে? রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে কি হয় না, রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে ধরো এই আমার পাইপ, এই পাইপ দিয়ে যখনই জলটা এদিকে ফ্লো করছে, আচ্ছা আমাকে একজন কেউ বলো, আমাকে আলামিন বলো যে যদি ফ্লুইডটা এই দিকে ফ্লো করে তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে আলামিন? তার অপোজিটে। এই একদম ঠিক কথা স্যার। না, ফ্রিকশনটা স্যার তার অপোজিট দিকে কাজ করবে স্যার। কি অদ্ভুত ব্যাপার মাইরি। তার মানে স্যার আমি একটা কথা বলতে পারি যে এখানে জল এদিকে যাচ্ছে আর ফ্রিকশন এদিকে যাচ্ছে। আমি আজকে একটু পড়ার আগে বলছিলাম না ইকুইলিব্রিয়াম। তার মানে এই পাইপের মধ্যে যদি জল একদিকে যাচ্ছে, ফ্রিকশন অন্যদিকে যাচ্ছে এবং জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমি বলতে পারি এখানকার নেট ফোর্স জিরো। যদি এটা ফ্রিকশন ফোর্স হয়, এখানে যদি পি ওয়ান প্রেশার থাকে, এখানে যদি পি টু প্রেশার থাকে, আর যদি এটা এরিয়া এ ওয়ান হয়, এটাও ধরুন এরিয়া, আমি এটাকেও এ ওয়ান সেম এরিয়া করে দিলাম। তাহলে আমরা লিখতে পারি কি, ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন নেট ফোর্স জিরো। এইটুকু কি আমি লিখতে পারি যে এই দিকের পি ওয়ান ফোর্স, এই দিকের পি ওয়ান প্রেশার, ফোর্স সমান কি লিখতে পারি, পি ওয়ান ইন্টু এ। এই দিকের পি টু প্রেশার মাইনাস পি টু ইন্টু এ। আর এই দিকের ফ্রিকশন মাইনাস ফ্রিকশন ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। কারণ আর তো কেউ নেই। তাহলে আমি লিখতে পারি ফ্রিকশন এফ ইকুয়াল টু পি ওয়ান মাইনাস পি টু ইন্টু এ। এটুকু লিখতেই পারি আমি। এবার গল্প হলো ফ্রিকশনটা কত। ফ্রিকশনটা কিরমভাবে কাজ করছে স্যার? ফ্রিকশনটা পরিধি বরাবর এরকমভাবে কাজ করছে, ঠিক তো? পরিধি বরাবর এরকমভাবে কাজ করছে। তাহলে ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু লিখতে পারি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ইন্টু এরিয়া, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ইন্টু এরিয়া ইন্টু ভেলোসিটি স্কোয়ার। এই ফর্মুলাটা কে বলে গেছিল? এই ফর্মুলাটা ফ্রাউড নামে এক বিজ্ঞানী আছে, তিনি দিয়ে গেছিলেন, ফ্রাউড ইকুয়েশন।
তাহলে আমরা এখানে লিখতে পারি যে এফ ইকুয়াল টু ফ্রিকশনাল রেজিস্ট্যান্স এরিয়া ইন্টু ভেলোসিটি স্কোয়ার ইকুয়াল টু P1 মাইনাস P2 ইন্টু A। এবার আর কিছু নেই, মান বসাতে হবে। আচ্ছা, এখানকার এরিয়াটা কত না এফ ড্যাশ পাই ডিএল। কেন পাই ডিএল হলো না, এটা হলো ভি স্কোয়ার, আর P1 P2 ভ্যালুটা কোথেকে আসবে না স্যার এই দেখুন, এখান থেকে আমি P1 P2 ভ্যালু পাবো, কত পাবো না P1 মাইনাস P2 ইকুয়াল লিখতে হবে HL রোজি। এখান থেকে আমি লিখতে পারি P1 P2 ভ্যালুটা HL রোজি, আর এরিয়াটা কীভাবে কাজ করছে খুব সিম্পল, পাই বাই 4 ডি স্কোয়ার। তাহলে স্যার পাই পাই আমার কেটে গেল, ডি আর এদিকে একটা ডি কেটে গেল, আর তো কেউ কাটার মনে হচ্ছে নেই। তাহলে হেড লস সমান আমি লিখতে পারি, কি লিখতে পারি না 4F ড্যাশ ইন্টু ভি স্কোয়ার ইন্টু এল বাই রো জি ডি। এবার এই যে এফ ড্যাশ বাই এটাকে বলা হয় 4 ইন্টু এফ বাই 2 ভি স্কোয়ার ইন্টু এল বাই জিডি। এখান থেকে ফর্মুলাটা হলো এইচ এল ইকুয়াল টু 4FL ভি স্কোয়ার বাই 2GD। ফর্মুলাটা স্যার এরকমভাবে আসে। তো তো এই ফর্মুলাটা আপনার ডেরিভেশন নেই, বাস আপনার ফর্মুলা থেকে অঙ্ক আসে। তো মেন ফর্মুলা কি, দ্যাট ইজ দ্য মেন ফর্মুলা 4FL ভি স্কোয়ার বাই 2GD। তাহলে এবার একটা অঙ্ক করুন, অঙ্কটা আমি বলে দিচ্ছি। ধরুন ফ্রিকশন ফ্যাক্টর ধরুন, আচ্ছা না অঙ্কটা করুন তারপরে বলি। ফ্রিকশন ফ্যাক্টর ধরুন 0.002, ডি ইকুয়াল টু 200 mm, লেন্থ ইকুয়াল টু 3 মিটার, আর ভেলোসিটি হলো 50 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে হেড লসের ভ্যালু কত হবে? 4FL ভি স্কোয়ার বাই 2GD। ঠিক, তো 4 রয়ে গেল, এফ এর ভ্যালু 0.002, এল এর ভ্যালু আমি যদি সবগুলোকে সেন্টিমিটারই করেছি যেরকমভাবে পড়েছো তোমরা, তো 300, এটা 50 স্কোয়ার, এটা 2 ইন্টু 981 ইন্টু ডি ভ্যালু হলো 200। তো ব্যাস যা আনসার আসবে তাই। আনসার কত এসেছে আপনাদের? আনসার 0.15। আবার সেন্টিমিটারে করছো, এরকম আসা মানে 0.153 সেন্টিমিটার লেখাটাই সব থেকে সেফ অ্যাপ্রক্স। এই এফ এর ভ্যালু বেসিক্যালি ডিপেন্ড করে, মানে আমি তো এফ এর ভ্যালু দিয়ে দিয়েছিলাম, এফ এর ভ্যালু ডিপেন্ড করে কার উপর ডিপেন্ড করে না, এফ এর ভ্যালু ডিপেন্ড করে ফ্লোটা ল্যামিনার না ফ্লোটা টার্বুলেন্ট। ফ্লুইডগুলোর একটা নির্দিষ্ট পথ আছে, যাদের নির্দিষ্ট একটা পথ আছে, আর টার্বুলেন্ট মানে যাদের কোনো পথ নেই, যেমন ইচ্ছা করে যেতে পারে, কোনো পথ নেই। তো ল্যামিনার ফ্লো কী করে বুঝবো আর টার্বুলেন্ট ফ্লো কী করে বুঝবো না, ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো বুঝতে পারি যদি কিনা রেনল্ডস নাম্বার আরই রেনল্ডস নাম্বার লেস দ্যান 2000 হয়, তাহলে সেটা ল্যামিনার ফ্লো হয়। আর যদি রেনল্ডস নাম্বার গ্রেটার দ্যান 4000 হয়, তবে সেটা টার্বুলেন্ট হয়। তা যদি আপনারা দেখেন যে কোনো জায়গা দিয়ে জল যাচ্ছে বা ফ্লুইড পাস করছে, সেই পাস করার সময় তার রেনল্ডস নাম্বার লেস দ্যান 2000, তার মানে তাহলে ল্যামিনার ফ্লো। সেই ক্ষেত্রে একটা ফ্রিকশন ফ্যাক্টর ইকুয়াল টু হবে 16/RE,
16/RE, এগুলো মুখস্থ করা, এগুলো এম্পিরিক্যাল ফর্মুলা, এগুলো মুখস্থ করতেই হবে। আমি স্টার দিচ্ছি, এগুলো মুখস্থ করতে হবে, এগুলোর কোনো ডেরিভেশন হয় না। আর টার্বুলেন্ট ফ্লো যখনই হবে তখন এফ এর ভ্যালু হবে 0.079 আর টু দি পাওয়ার মানে RE টু দি পাওয়ার 1/4। তো আপনারা হেডিং দিন ভ্যালু অফ ফ্রিকশন ফ্যাক্টর বলে এটা লিখে নিন, ভ্যালু অফ ফ্রিকশন ফ্যাক্টর বলে এটা লিখে নিন। Find the head loss of fluid. Length is 5 meter. Diameter is 350 mm. Velocity of fluid is 10 kmph, kilometer per hour. So what is the না লিখাই তো আছে আবার ব্যাস assume that RE equal to 1370। ব্যাস এই অঙ্কটা করুন। 1370 0.116 HL এর ভ্যালু কত? 4 into F into L into V square by 2GD। আচ্ছা V এর ভ্যালু কত? না 10 কিলোমিটার পার আওয়ার, 10 into 1000 by 3600, 10 into 1000 by 3600 কত আসছে? 25/9 আসছে বা 2.778 আসছে। 4 into F 0.0116 into L এর ভ্যালু আমি যদি মিটারেই রাখি মিটার, V ভ্যালু 2.778 স্কোয়ার, 2 into 9.81 into D। ডায়ামিটারের ভ্যালু কত ছিল? ডায়ামিটারের ভ্যালু ছিল 350 মিলিমিটার, তার 0.35। 4 into 0.0116 into 5 into 2.778 square divided by 2 into 9.81 into 0.35, 0.2607, সেটাকে লেখা যাবে 0.261 লিখতে পারেন। কোনগুলো দেখবো না, এবার আমরা দেখবো যে এই মাইনর লসগুলোর গল্প করব। মাইনর লসগুলো কিছু বলার নেই, জাস্ট ডেরিভেশনগুলো লিখলেই হয়ে যাবে। ডেরিভেশনগুলো মানে ফাইনাল ফর্মগুলো কি। তো মাইনর লসগুলো প্রথমে আমাদের কে আছে? প্রথমে আমাদের আছে না এক্সপ্যান্ড করলে কি হবে না, যদি এক্সপ্যান্ড করলে কেমন হচ্ছে। ধরুন আমি লিখলাম এক্সপ্যানশন, এক্সপ্যানশন করছে মানে এরকম ধরুন একটা পাইপ আছে, জলটা যাচ্ছে, এক্সপ্যান্ড করছে মানে হঠাৎ এরকম পাইপটা হঠাৎ করে বড় হবে, তাহলে কি হয়ে গেল? ফ্লুইডটা এরকমভাবে মুভ করবে, এরকমভাবে ফ্লুইডটা মুভ করবে। এই ক্ষেত্রে হেড লসের যে ভ্যালুটা হয় দ্যাট ইজ ইকুয়াল টু হেড লস ফর এক্সপ্যানশন HE, দ্যাট ইজ ইকুয়াল টু
V1 minus V2 by 2G V1 minus V2 স্কোয়ার। এবার কথা হবে স্যার আপনি V1 বললেন V2 বললেন, তাহলে এদের ঠিক কোন জায়গায় নেবো? না একদম এই যেখান থেকে হঠাৎ করে বড় হয়ে গেল, দ্যাট ইজ দ্য সেকশন ওয়ান, এবং যেখানে গিয়ে নর্মাল ফ্লো হতে শুরু করলো, দ্যাট ইজ দ্য সেকশন টু। এটা গেল এক্সপ্যানশনের জন্য। এবার কোনটা জানবো আমরা? না এবার জানবো কন্ট্রাকশনের জন্য। কন্ট্রাকশনের ভ্যালু কত হবে? তাই কন্ট্রাকশন তো এর উল্টো। এরকম একটা পাইপ আছে, সেটা এরকমভাবে ধরুন মুভ করছে, তার মানে এইরকম গিয়ে ফ্লুইডগুলো এরকম আসছে, তার মানে একটা প্রোফাইল 1 হবে, আর এই প্রোফাইলটা 2 হবে, আর এইখানে যেখানে ফ্লুইডটা কন্ট্রাক্ট করছে, ধাক্কা লাগছে, সেটাকে বলা হয় সি প্রোফাইল বলা হয়, কন্ট্রাকশন। তো এখানে জেনারেলি এইচ কন্ট্রাকশন ইকুয়াল টু V2 স্কোয়ার বাই 2G 1 বাই সিসি মাইনাস 1 তার স্কোয়ার। এখন বলবেন যে স্যার সিসিটা কি? সিসিটা হলো কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, যেটা সমান আমরা লিখতে পারি এরিয়া অফ কন্ট্রাকশন বাই এরিয়া অফ সেকশন 2। হেড লস ডিউ টু entrance of pipe, এটার ভ্যালু কত হবে? না HL ইকুয়াল টু 0.5 V স্কোয়ার বাই 2G। হেড লস ডিউ টু এক্সিট অফ পাইপ, এটা হবে H0 বা H এক্সিট ইকুয়াল টু, না এটাকে আপনি HLই পড়বেন, কারণ HEতে একবার এক্সপ্যানশন বলে দিয়েছে, V স্কোয়ার বাই 2G। আর একটা হলো হেড লস ডিউ টু অবস্ট্রাকশন, হেড লস ডিউ টু অবস্ট্রাকশন। হেড লস ডিউ টু অবস্ট্রাকশন আপনারা হবে HL V স্কোয়ার বাই 2G A বাই সি A মাইনাস A মাইনাস 1। আর এখানে আপনারা বলবেন যে এটা কি? না এই স্মল এটা হলো এরিয়া অফ ভেনা কন্ট্রাক্টা। এবার বলছে এরিয়া অফ ভেনা কন্ট্রাক্টা, সেটা জিনিসটা কি? না এরিয়া অফ ভেনা কন্ট্রাক্টা মানে ধরুন আপনি কিছু একটা রেখেছেন, জলটা যখন আসবে তখন সেটা এরমভাবে পাস করে এরমভাবে ফ্লো করবে, এরমভাবে সে ফ্লো করবে। তো এই যে একটা জায়গায় কমে গিয়ে আবার বাড়তে শুরু করলো, দিস এরিয়া নোন অ্যাজ এরিয়া অফ ভেনা কন্ট্রাক্টা। তো একটা হলো হেড লস ডিউ টু বেন্ড, আর একটা হলো হেড লস ডিউ টু পাইপ ফিটিং। অদ্ভুত ব্যাপার, এই দুজনের ফর্মুলা সেম, HL ইকুয়াল টু কে ভি স্কোয়ার বাই 2G। হ্যাঁ, তো এই দুজনের ফর্মুলা এক, কে ভি স্কোয়ার বাই 2G। তা কীভাবে আলাদা হবে? যখনই পরীক্ষায় বেন্ড বলবে কে এর ভ্যালু ওরা দিয়ে দেবে, যখনই পাইপ ফিটিং বলবে কে এর ভ্যালু ওরা প্রোভাইড করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা যদি আমার ভিডিও থেকে এতটুকু নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন। যতগুলো লাইক করবেন ততগুলো আমি বুঝবো, ততজনকে আমি নতুন কিছু জিনিস শেখাতে পেরেছি। বন্ধুদের সাথে শেয়ার করবেন, যতগুলো শেয়ার হবে আমি বুঝবো আমি ততজনকে একটু হলেও সাহায্য করতে পারছি। আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং
বেল আইকনকে প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।